গৌর রাধা ভাবে ভাবিত হয়েছেন। ওই ছন প্রতি অঙ্গবন্ধ আজকিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ নবদ্বীপ চন্দ্রকে গৌর রাধা ভাবে ভাবিত হয়েছেন। রাধা ভাবে ভাবিত হয়ে কি করছেন? গৌর হরি আমার কামিনী কাম কলিত কছু মানস গতি অছু গজজিনী মন্দ। রাধারানীর ভঙ্গিতে রাধারানী যেভাবে হংসিনীর মতো, হংসিনী ধীরে ধীরে চলে, হাঁস কি চঞ্চল গতিতে চলতে পারে? হাঁস কখনো চঞ্চল গতিতে চলে? ধীরে ধীরে চলে। তো আজকিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম, যেমন কামিনী কামনা করে, তেমনি গৌরাজ কামিনীর মতো কামনায় হৃদয় পরিপূর্ণ হয়েছে। কাম বলতে রাধা গোবিন্দের কাম ও প্রেম। রাধা গোবিন্দের যে কাম সেটাও প্রেম। এই জড়জগতে আমাদের নারী পুরুষের কাম হয়, কিন্তু রাধা গোবিন্দের যে লীলা ওখানে কাম গন্ধহীন, ওখানে কোনো কামের গন্ধই নেই, বলে ওখানে কাম ও প্রেম। যেহেতু ওখানে সবার একমাত্র, সবারই একটাই বাসনা, কৃষ্ণ সুখ। ওখানে অন্য কারো কোনো বাসনাই নেই, ওই জগতে কোনো কারো অন্য কোনো বাসনাই নেই, সবার একটাই বাসনা, কৃষ্ণকে কি করে সুখী করা যাবে। ব্রজগোপীরা যা কিছু করেন কৃষ্ণ সুখের জন্য, যার জন্য ব্রজগোপীরা পরস্ত্রী হয়েও পরপুরুষের সঙ্গে তাদের সম্পর্ক। গোবিন্দ পরপুরুষ, ব্রজগোপীরা পরস্ত্রী, তাদের স্বামী আছে, কিন্তু যদিও তারা পরস্ত্রী, গোবিন্দ পরপুরুষ, কিন্তু এখানে কৃষ্ণ সুখের নিমিত্ত, কৃষ্ণ সুখের নিমিত্ত যা কিছু করছে সব কৃষ্ণ সুখের নিমিত্ত, যার জন্য তাদের কামনা, তাদের পরস্ত্রী হয়েও তাদের কামনা বাসনা সব প্রেমে পরিণত হয়ে যাচ্ছে। কেননা চৈতন্য চরিতামৃত বলছে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যা কিছু করা হয় তাকে বলা হয় কাম। নিজের সুখের জন্য যা কিছু সব কাম। প্রেম কৃষ্ণ পিতার্থে, ভগবত উদ্দেশ্যে যে যা করে, যা কিছু ভগবত উদ্দেশ্যে যা কিছু সবই প্রেম। এই যে ব্রজগোপীরা একাদশী ব্রত পর্যন্ত রাখতেন না, কেন? ব্রজগোপীরা জানে একাদশীর দিন ব্রত না রাখলে পাপ হয়, নরকে যেতে হবে, তারপরেও তার একাদশী রাখতেন না। কেন? নিজেদের জন্য। যেমন আমরা চিন্তা করব না একাদশীর দিন যদি না খাই শরীর দুর্বল হবে, চেহারা মলিন হবে, আমাদের সুখের চিন্তা করি না। একাদশীর দিন না যদি খাই, উপবাস যদি বেশি করি, চেহারাটা খারাপ হবে, শরীর অসুস্থ হবে, কি ঠিক কিনা? কিন্তু ব্রজগোপীরা একাদশী ব্রত রাখতেন না, তাও কৃষ্ণ সুখের জন্য। বলে এখানে কৃষ্ণের কি সুখ? ব্রজগোপীরা জানে একাদশীর দিন উপোস না করলে, ব্রত না রাখলে নরকে যেতে হবে, পাপ হয়, তারপর রাখতেন না। কেন? বলে গোবিন্দ যখন আমাদের বদন পানে তাকাবে, ব্রতের দিন উপোস করলে একটু বদনটা মলিন হয়, স্বাভাবিক, ব্রত রাখলে একটু বদন মলিন হয়। এখন আমাদের বদন মলিনে যখন গোবিন্দ দেখবে, এতে গোবিন্দের সুখ হবে না, বরং কষ্ট হবে। এই দেখুন, গোবিন্দ আমাদের বদন মলিন দেখলে গোবিন্দের কষ্ট হবে, তাই ব্রজগোপীরা নরকে যেতে রাজি। বলে গোবিন্দকে সুখ দিতে গিয়ে কৃষ্ণ সেবার জন্য যদি আমরা নরকেও যাই, কেমন গোবিন্দকে ভালোবাসে ব্রজগোপীরা। গোবিন্দকে সুখ দিতে গিয়ে যদি নরকেও যাই, আমরা জন্ম জন্ম নরকে থাকতে রাজি, কিন্তু গোবিন্দের কষ্ট হবে সেটা আমরা কখনোই চাই না। এই দেখুন প্রেম কাকে বলে। তাই রাধা গোবিন্দের এই প্রেম, সেখানে কাম গন্ধহীন, দেখতে জড়জগতের নারী পুরুষের প্রেমে, মানে জড়জাগতিক নারী পুরুষের সম্পর্কের মতো, জড়জগতের নায়ক নায়িকার সম্পর্কের মতো, কিন্তু ওখানে কোনো কাম গন্ধ নেই। যেমন ব্রজগোপীরা কৃষ্ণ সুখ চায়,
তেমনি রাধারানী, তারা গোবিন্দের সুখ ছাড়া কিছু জানেই না। এই ব্রজগোপীরাই তো গোবিন্দের সুখের জন্য চরণ ধুলি পর্যন্ত দিয়েছিলেন। যে গোবিন্দের শিরপীড়া হয়েছিল, মাথা ব্যথা, শিরপীড়া, গোবিন্দ নারদের মনের অভিমান দূর করার জন্য, নারদের মনের অভিমান ছিল যে আমার মতো বড় ভক্ত প্রভুর নেই। নারদকে বলছেন, নারদ আমার মাথায় বড় খুব ব্যথা হচ্ছে, খুব মাথায় ব্যথা হচ্ছে, শিরপীড়া হয়েছে, একটু চরণ ধুলি দাও না। দেখুন কৃষ্ণ সুখ কাকে বলে। নারদ বলছেন, প্রভু আমি তোমাকে পূজা করি, তোমার নাম করি, তোমার ভজন করি, তোমার নাম নিয়ে সদা সর্বক্ষণ আমি তোমার নাম নিয়ে থাকি, তোমার সেবা আমি করি, আর তোমাকে চরণ ধুলি দিয়ে আমি নরকে যাব? এই দেখুন, মানে নিজের সুখের চিন্তা করলেন। একটু চরণ ধুলি দিলে গোবিন্দের সুখ হবে, সেই গোবিন্দের সুখে চিন্তা করলেন। এমনকি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কেউই গোবিন্দকে চরণ ধুলি দিতে রাজি হলেন। গোবিন্দ বলেন, ভক্তের চরণ ধুলি পেলেই আমার মাথা ব্যথা সারবে, নইলে সারবে। শেষ পর্যন্ত যখন বৃন্দাবনে পাঠালেন, বৃন্দাবনে যখন নারদ গিয়ে বললেন যে গোবিন্দ সুখে আছেন, তবে গোবিন্দের একটু মাথা ব্যথা, শিরপীড়া হয়েছে, একটু চরণ ধুলি যদি পান উনি ভক্তের, তোমাদের চরণ ধুলি একটু দিতে পারলে ওনার শিরপীড়া কমে যাবে। ব্রজগোপীরা নারদকে বলছে, নারদ একটু কেন, যত চাই নিয়ে যাও, মানে পা ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। আর বলছে, নারদ গিয়ে প্রভুকে বলবে আমরা কৃষ্ণ সুখ ছাড়া কিছু জানি না, আমরা গোবিন্দ সুখের জন্য সব কিছু করতে রাজি। নারদ প্রভুকে গিয়ে বলবে, প্রভুকে যে আমরা চরণ ধুলি দিয়েছি এতে তো আমাদের পাপ হয়েছে, কিন্তু এটা দিয়েছি গোবিন্দের সুখের জন্য। গোবিন্দের কষ্ট হবে আর আমরা সুখে থাকবো, এটা কখনোই আমরা চাই না। নারদ প্রভুকে গিয়ে শুধু এইটুকু নিবেদন করবে যে প্রভুকে যে চরণ ধুলি দিয়েছি এতে যে আমাদের অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য প্রভু যদি জন্ম জন্ম আমাদেরকে নরকে বাস দেয়, আমরা জন্ম জন্ম নরকে থাকতে রাজি আছি, কিন্তু প্রভুর কষ্ট হবে এটা আমরা চাই। কৃষ্ণ সুখের জন্য নরকেও থাকতে রাজি আছি। এই দেখুন, তাই আজ গৌরহরি রাধা প্রেমী অধীরা হয়ে রাধারানীর ভাবে ভাবিত হয়। গৌরহরি কি করছেন, ঠিক রাধারানীর ভঙ্গিতে, রাধারানী যেভাবে চলতেন হাঁটতেন ঠিক রাধারানীর ভঙ্গিতে চলছেন। আর কি করছে, বলে বাম ভুজহি বসনে আবৃত তনু, 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 कहतहि पूजा बसु कहतहि पूजा सुर। গৌরহরি কি করছেন, বাম ভুজহি বসনে আবৃত তনু, বাম হাতে গলার গলবস্ত্রখানি টেনে নিয়ে ঠিক শাড়ির মতো পরে আর মাথায় ঘুমটা দিয়েছে। সঙ্গে যারা ভক্তরা ছিল সবাই গৌরহরির সঙ্গে মাথায় ঘুমটা দিয়েছে, সবাই। বলে কেন, গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিল নাহি পায় ব্রজেন্দ্র নন্দন। গোপীর ভাব ছাড়া, গোপীর ভজন ছাড়া কখনো গোবিন্দকে পাওয়া যাবে না। কৃষ্ণ সেবা করতে হলে গোপীর ভাব অবলম্বন করতে হবে। গৌরহরির সঙ্গে যারা গৌরহরির ভক্তরা ছিল, ৫০০ জন ছিল, গৌরহরি যেই না মাথায় ঘুমটা দিয়েছেন অন্তরঙ্গ ভক্তরা বুঝে ফেলেছে যে গৌর আজকে রাধা ভাবে ভাবিত হয়েছে। গৌরহরির কখন কি ভাবের উদয় হয় কেউ জানে না। বলে জানে কারা, বলি জানে তারা, জানে তারা, জানে তারা, সবাই জানে, তারা জানে, জানে তারা, জানে তারা, জানে তারা, তারা জানে তারা, গৌরাঙ্গের অন্তরঙ্গ যারা, জানে তারা, জানে তারা, নিতাই
জানে তারা গৌর ভজন করে যারা জানে তারা জানে ওই আমার গৌর ভজন করে যারা গৌরাঙ্গের অন্তরঙ্গ তারা গৌর ভজন করে জানে গৌরাঙ্গের অন্তরঙ্গ তারা জানে তারা জানে বলি গৌরাঙ্গের অন্তরঙ্গ যারা জানে বলি জানে তারা জানে তারা গৌরাঙ্গের অন্তরঙ্গ কারা রাধেশ্যাম আমার গৌরকে কারা ভালোবাসে কি করে চিনবো জানবো কি করে আমার গৌরকে ভালোবাসে তাদের মুখ দেখিলে যায় গো জানা মুখ দেখিলে জয় গো জানা মুখ দেখিলে যায় গো জানা মুখ দেখিলে জয় গো জানা গৌর বলিতে যার বহে ধারা মুখ দেখিলে যায় গো জানা গৌর বলিতে যার বহে ধারা মুখ দেখিলে জয় গো জানা বলি গৌর বলিতে যাদের বহে ধারা তাদের মুখ দেখিলে যায় গো জানা গৌর বলিতে বহে ধারা মুখ দেখিলে জয় গো আমার জানা গৌর ভজন করে কিনা তাদের মুখ দেখিলে যায় গো চিনা গৌর ভজন করে কি না মুখ দেখিলে জয় গো জানা আমার গৌর ভালোবাসে কিনা মুখ দেখিলে যায় গো জানা গৌর ভালো বাসে কি না মুখ দেখিলে জয় গো জানা আমার গৌর ভজন করে কিনা বলি মুখ দেখিলে যায় গো জানা ভজন করে তাদের মুখ দেখিলে যায় গো জানা দেখিলে জয় গো তাদের মুখ দেখিলে যায় গো জানা গৌর ভালোবাসে কিনা গৌরকে যারা ভালোবাসে তাদের চিনার একটাই উপায় কি বলে গৌর বলতেই যাদের নয়নধারা বরিশন হয় গৌর বলতে যাদের প্রাণে কেঁদে ওঠে গৌর বলতে যাদের প্রাণে কেঁদে ওঠে গৌর বলতে যাদের নয়নধারা বয়ে যায় বলি তাদের মুখ দেখলেই চিনা যায় আমার গৌরীকে কেমন ভালোবাসে ভালোবাসে যে যাকে ভালোবাসে তাকে দেখলে তার আনন্দ হয় হয় না কি বাবা যে যাকে ভালোবাসে তাকে দেখলেও তার আনন্দ হয় তার কথা শুনতে তার ভালো লাগে ঠিক ঠিক না যে যাকে ভালোবাসে তাকে দেখলে তার আনন্দ হয় তার কথা শুনতে ভালোবাসে তার রূপ তার গুণ তার সবই কিছু তার ভালো লাগে আমার গৌরকে যারা ভালোবাসে বলে যারা আমার গৌরকে ভালোবাসে আমার গৌরাঙ্গের কথা গৌরাঙ্গের রূপ গৌরাঙ্গের গুণ গৌরের সব কিছু গৌর যাদের একমাত্র প্রাণ গৌর বলতে যাদের এই বাহ্য জ্ঞান থাকে না গৌরকে যারা ভালোবাসে গৌর বলতে যারা বাহিরের এই বাহ্য জ্ঞান হারিয়েছে বলে একমাত্র গৌরাঙ্গের অন্তরঙ্গ তারাই তাই আজ শিবাসঙ্গনে অন্তরঙ্গ ভক্ত যারা ছিল সবাই গৌরহরির ভাব বুঝে ফেলেছেন যে গৌরহরি এখন রাধা ভাবে ভাবিত হয়েছেন গৌরহরি মাথায় ঘুমটা দিয়েছেন আর সঙ্গে যারা ভক্তরা ছিল সবাই অন্তরঙ্গ ভক্তরাও সবাই মিলে মাথায় ঘুমটা দিয়েছে আমার গৌরকে যারা ভালোবাসেন সবাই মাথায় ঘুমটা দেবেন যারা ভালোবাসেন না তারা দেবেন না তো গৌরহরি যখন মাথায় ঘুমটা দিয়েছেন আর গলাবস্ত্রটাকে শাড়ির মতো পরেছেন শিবাসঙ্গনে অন্তরঙ্গ ভক্ত যারা ছিল তারা একে অন্যে বলা বলি করছে এই শিবাসঙ্গনে যত ঘরের দরজা জানালা আছে সব বন্ধ করে দে বলি কেন বলে কারণ হচ্ছে আচ্ছা বলেন তো দেখি কোন বিশিষ্ট ব্যক্তি যেমন আমাদের আসামের ইউনিভার্সিটি এই যে আমাদের আইরংমারাতে যে আসাম ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির যিনি প্রধান শিক্ষক
উনি যদি দুপুরবেলা একটা শাড়ি পরে আর মাথায় ঘুমটা দিয়ে বের হন, লোকে উপহাস বা নিন্দা করবে কি? করবেন না? কি আমাদের আমাদের বরাক ভ্যালির বা আসাম ভ্যালির বা ভারতের বিশিষ্ট কোনো ব্যক্তি, ধরুন ভারতের প্রধানমন্ত্রী, উনি যদি দুপুরবেলা একটা শাড়ি পরে, মায়েদের মতো শাড়ি পরে আর মাথায় ঘুমটা দিয়ে বের হন, লোকে উপহাস করবে না? তো গৌর যে স্বয়ং ভগবান, ওটা কে জানে? যারা অন্তরঙ্গ ভক্ত তারা জানে, সবাই তো জানেন। তো গৌর হরির অন্তরঙ্গ ভক্ত যারা, তারা বলা বলি করছে, এই সংকীর্তনে গৌর হরির, আমাদের অনেক গৌর হরির অভক্ত রয়েছে, এমনকি বহিরঙ্গ ভক্ত রয়েছে। আমরা জানি গৌর হরি যে স্বয়ং ভগবান, গৌর হরির এই রূপ বহিরঙ্গ ভক্ত বা কোনো অভক্ত যদি দেখে, তাহলে গৌর হরিকে নিন্দা করবে। যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে, তার নিন্দা শুনতে তার ভালো লাগবে? বলুন। যে গৌরকে ভালোবাসে, গৌরের নিন্দা শোনার আগে প্রাণ ত্যাগ করে দেবে, কিন্তু গৌরের নিন্দা শুনবে, ঠিক না? যে যাকে ভালোবাসে তার নিন্দা শুনলে তার ভালো লাগবে? তো গৌর হরির অন্তরঙ্গ ভক্ত যারা বলছে, শিগগির ঘরের দরজা লাগিয়ে দাও, জানালা লাগিয়ে দাও, কপাট সব বন্ধ করে দাও। বহিরঙ্গ বা ভক্ত যারা গৌর হরির এই ব্যাস দেখলে, রূপ দেখলে, গৌর হরির নিন্দা করবে, আর গৌর হরির নিন্দা আমরা শুনতে পারবো। সবাই মিলে ভক্তগণ, অন্তরঙ্গ ভক্তরা শ্রীবাসমণির যত ঘরের দরজা জানালা ছিল সব লাগিয়ে দিয়েছে। এমন সময় দেখছেন কি, গৌর হরি যেন ফিস ফিস করে কি বলছে, ফিস ফিস করে বলছেন। বলে ফিস ফিস করে বলছেন কেন? আস্তে মায়েরা, গৌর হরি ফিস ফিস করে বলছেন। বলে কেন? রাধা ভাবে ভাবিত হয়েছেন। নারী জাতির কণ্ঠ মানে এক ঘরে কথা বললে আরেক ঘরে শুনতে নেই, এটা নিয়ম। কেননা একজন রমণীর উপর চিন্তা করবেন ভালো করে, একজন নারীর উপরে দুইটা কুলের গৌরব নির্ভর করে, সম্মান। একজন নারীর উপর দুইটা কুলের গৌরব বা সম্মান নির্ভর করে, একটা পিতৃকুল আর একটা স্বামীর কুল। মায়েরা পাটা ফেলতে হলেও হিসাব করে ফেলতে হবে, কেননা মায়েদের পিতৃকুল এবং স্বামীকুল দুইটা কুলের গৌরব সম্মান একজন মায়ের উপর। বলুন ঠিক না? যদি কোনো রমণী যদি এমন কিছু কাজ করে যে কাজের দ্বারা তার পিতৃপুরুষের কলঙ্ক হবে, পূর্বপুরুষের কলঙ্ক হবে, এমনকি তার স্বামী কুলেরও কলঙ্ক হবে। রাধারানী রাজার মেয়ে, রাজার মেয়ে বলে কথা, রাজার মেয়ে উচ্চকুল, তার মধ্যে আবার রাজার কন্যা, পিতার একটা মান সম্মান আছে। রাধারানী সবসময়, এদিকে আবার আয়ান ঘোষের স্ত্রী, ওখানেও গৃহবধূ। তাই রাধারানী কখনো মানে ঘুমটা ছাড়া চলতেন না, চঞ্চল গতিতে হাঁটতেন না, ধীর গতিতে, একেবারে ধীর গতিতে, হস্তিনীর মতো মানে হাতির মতো, আবার হংসিনীর মতো, হাঁসের মতো, হস্তিনীর মতো চলতেন। আজ গৌর হরি তাই করছে, আর একেবারে ধীরে ধীরে কথা বলতেন, আর গৌর হরিও সেই ধীরে ধীরে কথা বলছে। এখন এক ভক্ত, অন্তরঙ্গ ভক্তের মধ্যে এক ভক্ত বলছে, এই গৌর হরি কি বলছে শোনা তো যাচ্ছে না। রাধা ভাবে ভাবিত হয়েছে, রাধানী আস্তে আস্তে কথা বলতেন, তো গৌর হরি ধীরে ধীরে কথা বলতে, একটু জানা ওই মুখের সামনে কানটা পেতে শোন না কি বলছেন। এক ভক্ত গৌর হরির মুখের সামনে কানটা পেতে শুনলেন। গৌর হরি বলতে আছেন, আমি সূর্য পূজায় যাব, আমি সূর্য পূজায় যাব, আমি পূজব, কহতহি পূজব সুর, সুর মানে সূর্য দেব। অগো বলে সূর্য পূজায় যাইব গো, সূর্য পূজায় যাই, আমি সূর্য পূজায় যাইব গো, সূর্য পূজায় যাই, আর বিলম্ব সহে না গো, সূর্য পূজায় যাইব গো,
আর বিলম্ব সহে না গো সূর্য পূজায় যাই বলি আর বিলম্ব সহে না গো সূর্য পূজায় যাইব গো আর বিলম্ব সহে না গো সূর্য পূজায় যাই গৌরহরি ফিস করে বলছে আমাকে সূর্য পূজায় নিয়ে চল আর দেরি আমার সহ্য হচ্ছে ভক্তরা গৌরহরি সেই অনুরাগকে আরো বাড়িয়ে দিলেন কিভাবে ওই যে গৌরহরি মাথায় ঘুমটা দিয়েছে রাধা ভাবে ভাবিত হয়েছে আর ভক্তরা অন্তরঙ্গ ভক্তরা মাথায় যখন ঘুমটা দিয়েছে গৌরহরি মনে করছে সব ব্রজগোপীরা আমার সঙ্গে এই দেখুন ভাবকে কিভাবে পরিপুষ্ট করছেন আজ পার্শ্বদগণকে ভক্তগণকে দেখছেন কি গোপী সখী এবার গৌরহরি রাধা ভাবে ভাবিত হয়ে যখনই সেই ব্রজে রাধারানী যেভাবে সূর্য পূজায় গিয়েছিলেন সেই রসে ডুব দিয়েছেন অমনি গৌরহরির অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে অষ্টসাত্ত্বিক ভাব কি কি অশ্রুকম্প শ্বেত পুলক বৈবর্ণ স্বরভঙ্গ স্তম্ভ এবং প্রলয় এই অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে কৃষ্ণ ভক্তির লক্ষণ তো গৌরহরির অঙ্গটা থরথর করে কাঁপছে এইরকম কাঁপছে গৌরহরির এই যে অষ্টসাত্ত্বিক বিকারের একটা বিকার অশ্রু নয়নজল আমরা তো কাঁদি হ্যাঁ কৃষ্ণ চিন্তাই কাঁদি কিন্তু আমাদের এই জগতে এমন কারো কোনোদিন হয়নি হবেও না যে কৃষ্ণ চিন্তায় যদি কেউ কাঁদে গোবিন্দের জন্য কাঁদে যে চোখ দিয়ে পিচকারির মতো জল সামনে যারা থাকবে একেবারে ভিজে যাবে হয়েছে কোনোদিন না হবে কিন্তু গৌরহরি এই অষ্টসাত্ত্বিক বিকার এই যে বিকার এক নম্বরে অশ্রু যখন গৌরহরির এই ব্রজের ভাবে নয়নজল বরিশন হতো পিচকারির মতো সামনে যারা থাকতেন চোখের জলে সবাই ভিজে যেত কম কম থরথর করে এইরকম শ্যাদ মানে ঘর্মবিন্দু কিন্তু গৌরহরির রূপকূপ থেকে ঘর্মবিন্দু বের হতো এই অষ্টসাত্ত্বিক বিকার যখন গৌরহরির অঙ্গে দেখা দিত তখন গৌরহরির রূপকূপ থেকে ঘর্মবিন্দু নয় রক্ত বেরিয়ে আসত চিন্তা করতে পারেন কৃষ্ণ প্রেম কাকে বলে কিভাবে গৌরহরি রাধা ভাবে কৃষ্ণের ভাবে ভাবিত হতে এমনকি কখনো কখনো উনি ওই যে বৈবর্ণ এই অষ্টসাত্ত্বিক ভাবের একটা বিকার বৈবর্ণ মানে যার কাছে এই বিকার দেখা দেয় তার আসল যে চেহারাটা সম্পূর্ণ পাল্টে যায় তার আসল চেহারাটা সম্পূর্ণ পাল্টে যায় তো গৌরহরি কখনো কখনো প্রকাণ্ড আকৃতির হয়ে যেত প্রকাণ্ড এমনকি কখনো কখনো কুর্ম আকৃতির হয়ে যেত কুর্ম মানে কাছি কচ্ছপ হাত পা গুলো গৌরহরির শরীরের ভেতরে ঢুকে যেত চিন্তা করতে পারেন বিকার কাকে বলে এমনকি হাত পা গুলো তো ভেতরে ঢুকে যেত এই হাতের পাজরের জোড়াগুলো পর্যন্ত আলাদা বোঝা যেত কৃষ্ণ প্রেম কাকে বলে গৌরহরি লীলার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে গেছে হাতের পাজরের জোড়াগুলো আলাদা হয়ে যেত কখনো কখনো প্রকাণ্ড আকৃতি কখনো কখনো কুর্ম আকৃতি তাই গৌরহরিরাজ অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে গৌরহরি কি করছেন বলি অশ্রুপুলক ঘাম সরভঙ্গয়ন পাম অশ্রুপুলক ঘাম সরভঙ্গয়ন পাম পুলক ঘাম সরভঙ্গয়ন পাম পুলক ঘাম সরভঙ্গয়ন নয়ন হি জল পরিপূর্ণ নয়নের জলে পরিপূর্ণ গৌরহরি ব্রজের ভাবে ভাবিত হারে কি করছেন আজি বাম ভুজহি বসনে আবৃত তনু বামহি ভুজহি বসনে আবৃত তনু বাম ভুজহি বসনে আবৃত তনু বামহি ভুজহি বসনে আবৃত তনু বাম নয়নে ঘন চাইল
করেছেন, বাম হাতে বসানো মাথায় দিচ্ছেন। কেন? বলে রাধারানী হচ্ছে বামা নায়িকা, আর বাকি যত নায়িকারা সবাই দক্ষিণা নায়িকা। বলে দক্ষিণা নায়িকা আর বামা নায়িকার মধ্যে তফাৎ কি? বলে বামা নায়িকার স্বভাব কি? নায়ককে বিনা কারণে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, তারণ ভর্ষণ করতে পারে, ভয় পায় না। বামা নায়িকার স্বভাব নায়ককে তারণ ভর্ষণ, মানে যা ইচ্ছা তা বলতে পারে, ভয় পায় না। যে ত্যাগ করবে দিবে, নায়ক ত্যাগ করবে এই ভয় পায় না। কিন্তু দক্ষিণা নায়িকার স্বভাব হচ্ছে নায়ক যদি ঢঙের ছলে একটা কোনো কৌতূহলে কিছু বলে, দক্ষিণা নায়িকা ভয়ে কেঁপে যায়, যদি নাগর যদি প্রাণনাথ যদি ত্যাগ করে দেয় রাধের সামনে। এই দেখুন, নইলে গোবিন্দ গেলেন নিকুঞ্জে, রাধারানী মান করে বসে আছেন। কোথায় প্রভাতে এসেছে, সারা রাত আসেনি, কোথায় আরো তাকে সেবা করবে। উল্টো বলছে সখীদেরকে, সখী রে, যেখানে বসে আছে ওখান থেকে ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে বের করে দে, ওর পরশে আমার কুঞ্জটা অপবিত্র হয়ে গেছে। এই দেখুন বামা নায়িকার স্বভাব, নায়ককে কিভাবে তারণ ভর্ষণ করছে। বলছে সখী রে, যেখানে বসে আছে ওখান থেকে মাটি কুড়িয়ে ফেলে দে, ছড়া জাতি দে, গোবর ছড়া দে, গলা ধাক্কা দিয়ে কুঞ্জের থেকে বের করে দে। এই দেখুন, বলে ওই কৃষ্ণই যখন দ্বারকায় গেলেন, একদিন রুক্মিণী দেবীকে একটু ঢঙের ছলে, যে আমি বৃন্দাবনে চলে যাবো, ঢঙের ছলে বলেছিলেন কিছু। রুক্মিণী দেবী ভয়ে এরকম কাঁপছেন। তো দ্বারকানাথ বলছেন, আরে তুমি ভয়ে কাঁপছো কেন? বলে আমি একটু ঢঙের ছলে তোমাকে উপহাস করছিলাম। এই দেখুন দক্ষিণা নায়িকার স্বভাব, নায়ক যদি ঢঙের ছলেও তাকে কিছু একটু তারণ ভর্ষণ করে, নায়িকা ভয়ে কেঁপে যায়। আর বামা নায়িকার স্বভাব, নায়ককে তারণ ভর্ষণ তো করে, তুচ্ছ তাচ্ছিল্য যা ইচ্ছে তা বলতে পারে, একটুকু ভয় করে। তো রাধারানী হচ্ছে বামা নায়িকা, গোর হরি রাধা ভাবে ভাবিত হয়েছে, তাই বাম নয়নে তাকাচ্ছেন, বাম হাতে সবকিছু করছেন। বৈষ্ণব কবি রাধামোহন দাস বলছেন, রাধামোহন দাস করত হিয়াস, সই চরণ